ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাস কার্যত অব্যাহতি চাইলেন এবং মুখ্যমন্ত্রী দিলেনও। কিন্তু যে চিঠি লিখেছে, দেখা যাচ্ছে যে রাজ্যের একজন মন্ত্রী চিঠি লিখছে এবং সেখানে কোনো মানে কি বলা যায় যে একজন মন্ত্রী চিঠি লিখলে বানান ভুল দেখা যাচ্ছে, একাধিক বানান ভুল, এবং লেটার হেডে একজন মন্ত্রী চিঠি লিখছে, সাদা কাগজের চিঠি লিখছে, মানে পাড়ার পিকনিকে চিঠি লেখার মতো অবস্থা। যে দলটা চোরেদের টাকায় চলে, যে দলে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অভয়াতে কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, যেখানে এই ফেল লোক এমএলএ হয়, যেখানে মন্ত্রী হয়, ওদের একটা মদন মিত্র বলেছিল 5 কোটি দাও মন্ত্রী হও, 5 কোটি মন্ত্রী হলে 10 কোটি 15 কোটি কামাও, আর যদি না হও গায়া। তাই এখানে তো টাকা দিয়ে মন্ত্রী, এখানে কি যোগ্যতা দিয়ে মন্ত্রী হয় নাকি তৃণমূলে? তবে এই যে পদত্যাগের কথা বললেন, সাদা কাগজে পিকনিকে চিঠি করছে, এটা একটা একদম টোটালি গেম প্ল্যান, অর্থাৎ নটঙ্কির একটা খেলা। অর্থাৎ আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, বাঁশ কোথা না ঝাড়ে, যখনই মমতার কাছাকাছি চলে আসে ও বাঁশটাকে ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে, যেমন ধরুন যখন খাদ্য কেলেঙ্কারি হয় তখন বাঁশটা ঢুকতে যাচ্ছে মমতার কাছে, সাট করে ঘুরিয়ে দিল কোন দিকে? শিক্ষামন্ত্রীর দিকে, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। পার্থ চট্টোপাধ্যায় জেল খেটে গেল। আবার যখন খাদ্য কেলেঙ্কারি হলো, এই ঢুকছে ঢুকছে মমতার পেছনে ঢুকছে ঢুকছে ঢুকছে, সাট করে ঘুরিয়ে দিল বালুর দিকে, বালু জেল খেটে গেল। আবার দেখুন অভয়াকাণ্ড যখন হলো, মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী একদম মমতার কাছাকাছি চলে এসছে, বাঁশটা সাট করে ঘুরিয়ে দিল, দিয়ে জেল খাটিয়ে দিল কাকে? একটা সিভিক ভলেন্টিয়ারকে। আবার দেখুন যখন চরম চরম গুরু বাতাসা, 5 জনের বাড়ি, ইট চোর, বালি চোর থেকে শুরু করে গরু চোর, সমস্ত চোর যখন অভিষেকের দিকে চলে গেল, অভিষেক জেলে ঢুকলো, সাট করে ঘুরিয়ে দিল। এই ঘুরিয়ে দেওয়ার খেলাটা মমতা খুব ভালো যায়, ঘুরিয়ে দিয়ে চালাম চালাম গুরু বাতাসাকে জেল খাটিয়ে দিল। অর্থাৎ আবার এই মেসি কাণ্ডে দায়ীকে মমতা ব্যানার্জি। মেসি এলো এবং সেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটলো জনগণ। টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে তারা দেখলো মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি তাদের ছবি মেসির সাথে, ওর মন্ত্রী থেকে যন্ত্রী থেকে আরম্ভ করে সবাই ছবি তুলছে। আবার সেখানে 20 টাকার পানি 200 টাকা, 10 টাকার আইসক্রিম 100 টাকা, পাপ্পান 50 টাকায় পাওয়া যায়, সেটা 400 টাকা। বাজার করে নিল, ইলেকশনের ফান্ড তৈরি করে নিল। এবারে আবার উনি কি করলেন, যখন কাণ্ড ঘটছে তখন উনি সল্টলেকে ঢুকছেন, যেই দেখলো গন্ডগোল হচ্ছে, গাড়ি ঘুরিয়ে পেলেছে মমতা খালা পেলেছে, কোথা থেকে পেলেছে? সল্টলেক থেকে পেলেছে। কোথায় পালালো আর খুঁজে পাওয়া গেল না। মমতা বুবু, মমতা খালা, মমতা পা, এই সল্টলেক তোমার বাপ তৈরি করেনি। এই সল্টলেক স্টেডিয়াম সুভাষ চক্রবর্তী তিল তিল করে তৈরি করেছিল। এই সল্টলেকের বুকে পেলে খেলে গেছে। তখন লেট মি ফিনিশ, সুভাষ চক্রবর্তী পেলেকে খেলেইছিল সারা বাংলায়। তখন এত টিভি মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন সাদা কালো টিভি ছিল। মানুষ যারা ঢুকতে পারেনি তারা সমস্ত জায়গা থেকে সাদা কালো টিভি যেখানে চলছে সেখানে ভিড় করে দেখছে। 1 ঘন্টার উপর পেলের খেলা দেখলো, মানুষ এনজয় করলো। ফুটবলের সম্রাট পেলে, জাদুকর ফুটবলের পেলে, তাকে দেখতে পেল বাংলার মানুষ, মনে তৃপ্তি পেল।
টিভির পর্দায় দেখেও মনে তৃপ্তি পেল। আর আজ বাংলার বুকে মেসিকে নিয়ে এসে মেসি কেলেঙ্কারি হয়ে গেল। ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। আজকে অবায়কাণ্ড হলো, তুমি পদত্যাগ করলে না। আজকে তামান্না খুন হলো, তুমি পদত্যাগ করলে না। আজকে আনিস খান খুন হলো, তুমি পদত্যাগ করলে না। আজকে খাদ্য কেলেঙ্কারি হলো, তুমি পদত্যাগ করলে না। আজকে 26,000 চাকরি গেল, তাতে তুমি পদত্যাগ করলে না। মেসি কাণ্ড হলো, যে মেসি সারা বাংলায় না সারা দুনিয়াতে একটা বাংলার কলঙ্কিত ইতিহাস হয়ে গেল। অথচ মেসি, সেই মেসি যখন এখান থেকে কলকাতা ছেড়ে যাচ্ছে, তখন তার পকেটমারি হয়ে গেল। চুরি মানে চোর, মানে তৃণমূলের লোকেরা মেসির পকেটটাও ছাড়লো না, মেসির পকেটটাও মেরে দিল। আবার সেই মেসি ওই দিনই আমার ভারতবর্ষে মুম্বাই হলো, সেখানে কোনো অশান্তি হলো না। যত কাণ্ড এই বাংলায়। সেই জন্যে এখন অরূপকে, এই যে বাঁশ এখন কি করবে, ঘুরিয়ে দিল কার দিকে, শতদ্রুর দিকে, কার দিকে, অরূপের দিকে, দিয়ে বললো ক্রীড়ামন্ত্রী আমি। এখন এটা ভাবা যায়? একটা কথা আছে, কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, তাই মমতা ব্যানার্জির এই কালা মুখ সাবান দিয়ে ধুলেও যাবে না। আচ্ছা, তৃণমূলের কর্মীরা বলছে যে এই যে বর্তমানে তদন্ত কমিটি গঠন হয়েছে, অনিশ সরকারকে এই যে সরিয়ে দেওয়া হয়েছে, এই যে ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, এত দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের সরকার আছে বলেই হচ্ছে, মুখ্যমন্ত্রী আছে বলেই হচ্ছে, রাজধর্ম পালন হচ্ছে এই পশ্চিমবঙ্গে এখন। এ তো শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। এরা বলেছিল না ক্ষমতায় আসার আগে, আমরা সিঙ্গুর আন্দোলনে তাপসী মালিকের হত্যার জন্য তদন্ত কমিটি করব, আমরা নন্দীগ্রামের তদন্ত করব, বামফ্রন্টের প্রতিটা চোরকে ঢোকাবো। কত তদন্ত কমিটি করলে? কোথায় গেল তোমার তদন্ত কমিটি? কোথায় গেল তোমার তদন্ত কমিটি? অর্থাৎ তদন্ত কমিটির নামে ঢপের কীর্তন হচ্ছে।